প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিং মাছের তরকারি। এই তরকারিটা আমি আলু আর নতুন যে ডাটা আছে সেই ডাটা দিয়ে আমি মাছের তরকারিটা রান্না করেছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর খুবই শর্টকাটভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো শিং মাছের তরকারি রান্না করার জন্য এখানে আমি শিং মাছ কেটে পরিষ্কার করে এরকম পিস করে নিয়েছি। শিং মাছ কী করে পরিষ্কার করা যায় বাড়িতে খুব সহজে, সেই ভিডিওটা খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। এভাবে আপনারা শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন। তো শিং মাছে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর কড়াইতে আমি 1 কাপের মতো সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছটা দিলে পরে মাছটা ভেঙে যাবে। এখন আমি মাছগুলো এখানে দিয়ে হালকা একটু ভেজে নেব। এগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, আমি এগুলোকে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আমার চ্যানেলে যখন কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি দুই পাশে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিলাম। এবার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই মাছটা আমি আলু আর ডাটা দিয়ে রান্না করব, এই জন্য 2টার মতো আলু এরকম পিস পিস করে আমি কেটে নিয়েছি। সাথে যে ডাটা আছে সেই ডাটাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এই আলু আর ডাটা দিয়ে কিন্তু এই মাছের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আজকে আমি যেভাবে শিং মাছটা এই আলু আর ডাটা দিয়ে রান্না করছি, আপনারা চাইলে এই মাছের পরিবর্তে যে কোনো মাছ এই একই রেসিপি ফলো করে বাসায় করে নিতে পারবেন। এখন ওই যে মাছ ভাজার তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিন্তু আলুটা আমি হালকা ভেজে নেব। একটু আলুটা ভেজে নিলে পরে তরকারিটা রান্না করলে খেতে ভালো লাগে, এই জন্য আলুটা আগেই ভেজে নিচ্ছি একটু। এখানে আলুতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি কিন্তু শুধু আলু ভাজার জন্য যে পরিমাণ লবণ আর হলুদ লাগবে সেই অনুযায়ী আমি লবণটা দিচ্ছি। লবণটা আবার আমরা পরে অ্যাড করব, এই জন্য খুব সামান্য লবণ দিয়ে আলুটাকে হালকা ভেজে নিতে হবে। সুন্দর করে আমি আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে লবণ হলুদ মেখেও আলুটাকে ভেজে নিতে পারেন, তবে অবশ্যই তরকারি রান্না করার সময় আলুটা একটু ভেজে নেবেন, তাতে করে আলুটা খুব খেতে ভালো লাগে। এবার ধুয়ে রাখা ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি। ডাটাগুলো কিন্তু আমি হালকা ভেজে নেব। ডাটা দিয়ে আসলে খুব বেশি ভাজতে হয় না, এই জন্য ডাটাটা একটু পরে দিয়েছি, আলুর সাথে আমি দিইনি। এগুলোকে হালকা একটু ভেজে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দেব 1 চা চামচ ভাজা ধনে গুঁড়ো। মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ মাছের ঝোলে কিন্তু একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আমি আমার টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়োটা দিয়েছি। আপনারা যখন তরকারিটা রান্না করবেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন, যদি বেশি খান বেশি দেবেন আর না হলে একটু কম দিয়ে নেবেন। তরকারিটা একটু কষিয়ে আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথেও আমি হালকা একটু মিক্সড করে নিচ্ছি। দেখুন এতে করে কিন্তু মাছের ভিতরেও এই মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে। শিং মাছের যে ভুনা সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এছাড়াও শিং মাছ নারিকেলের দুধ দিয়ে রান্না করা যায়, সেটাও খেতে ভালো লাগে। ওই রেসিপিগুলো আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। এবার মাছটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। শিং মাছে কিন্তু ঘন ঝোল হবে না, একটু পাতলা ঝোলই আমি রাখবো, কারণ শিং মাছে একটু পাতলা ঝোল রাখলে পরে তরকারিটা খেতে ভালো লাগে। আমি সেই অনুপাতে ঝোলটা দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। দিয়ে এটাকে আমি হাই হিটে 10 থেকে 15 মিনিট রান্নাটা করব। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর শিং মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনারা চাইলে ডাটাটা নাও দিতে পারেন, আবার ডাটা দিয়ে রান্না করে একদিন খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই ভালো লাগে। আমি 15 মিনিটের মতো মাছের তরকারিটাকে রান্না করেছি। এবার নামানোর আগে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 2 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিলাম।
আগে কিন্তু আমি ধনে গুঁড়ো দিয়েছি, এখন আমি জিরে গুঁড়ো দিলাম। আপনারা যদি জিরে বাটা দিতে চান তাতেও কোনো সমস্যা নেই, সেটাও দেওয়া যাবে। আমার কাছে জিরে গুঁড়ো ছিল, ওই জন্য আমি জিরে গুঁড়োটাই দিয়েছি। এবার জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো রান্নাটা করব। দেখুন আমার তরকারিটা কিন্তু অনেকখানি ঝোল আছে, আমি কিন্তু একবারে শুকিয়ে ফেলিনি, এটা কিন্তু একদম ঘন হবে না। একটু ঝোল থাকলে পরেই কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। হয়ে গেল আমার আলু আর ডাঁটা দিয়ে শিং মাছের তরকারি। আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু চটজলদি হয়ে যায় আর করাও খুবই সহজ এবং খেতেও অনেক সুস্বাদু। আশা করি এইভাবে আলু আর ডাঁটা দিয়ে আপনারা বাসায় এই শিং মাছের তরকারিটা একদিন রান্না করে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলো এই রেসিপিটা ফলো করে বাসায় এটা ট্রাই করবেন। হয়ে গেল আমার আলু আর ডাঁটা দিয়ে শিং মাছের তরকারি। আবার ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা।